যত দোষ নন্দ ঘোষ। তো বর্তমানে বাংলাদেশের নন্দ ঘোষটা হচ্ছে শিবির। দেশে যা কিছু হবে সব কিছু ঘুরে ফিরে এসে শিবিরের উপরে ব্লেমটা দিবে। এটা আসলে খুবই দুঃখজনক। এইগুলো নিয়ে কথা বলার মতো রুচিও নাই। আদালতের বিষয়, সেটা নিয়ে কথা বলা যায় না। কিন্তু আমরা ওভারঅল বুঝতে পারতেছি যে ডাকসু নিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে, ডাকসু যাতে না হইতে পারে, ডাকসু বানচাল করার জন্য। তো আমাদের আসলে সেই ক্ষোভের জায়গা থেকে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা এখানে নামছি, এখানে অবস্থান নিচ্ছি ওই জন্য। কিন্তু হাইকোর্টের বা চেম্বার আদালতের যে সিদ্ধান্ত, আদালতের বিষয় নিয়ে তো আসলে কথা বলা যায় না, এটা বিচারাধীন বিষয়। এটা আগামীকাল সিদ্ধান্ত আসবে। তবে আমরা এইটুকু বলতে পারি যে এক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কিন্তু আমরা রাজপথে নেমে হাসিনা আজকে দেশ ছাড়া। সো আমার বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয় বলি, দেশের ছাত্র জনতা বলি, কারো স্বার্থের বিরুদ্ধে গিয়ে হাইকোর্টের কোনো রায় জনগণ মেনে নেবে না, হাইকোর্ট এমন কোনো রায় দিবে না। এটা হাইকোর্টের প্রতি আমাদের বিশ্বাস 24-এর শিক্ষা থেকে, এইটুকুই। তাছাড়া হাইকোর্ট নিয়ে আদালতের রায়ের বিচারাধীন কোনো বিষয় নিয়ে তো আসলে কথা বলা যায় না। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি এবং আমাদের বিশ্বাস আমরা পূর্ণ প্যানেলে জয়ী হব। আমি কোনো সংগঠনের সাথেই নাই। আমি জুলাইয়ের আগে আমি ছিলাম চাকরি প্রার্থী। জুলাই আহত হওয়ার পরে আমার আসলে ওই একাডেমিক ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাওয়ার জন্য এবং গত এক বছর এই জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাইয়ের স্পিরিটটা ফিকে হয়ে যাওয়ার জন্য আমার মনে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই আন্দোলন শুরু, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আমি যদি একজন জুলাই যোদ্ধা হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এটা হয়তো জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন একটু হলেও ভালো হবে। তো সেই জায়গা থেকে আসলে আমার ডাকসু করার ইচ্ছা। এটা আসলে খুবই দুঃখজনক, এটাকে নিন্দা জানানোর ভাষা নাই যে একটা ছেলে, ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে কিভাবে একটা মেয়ে, তারই বিশ্ববিদ্যালয়ের একটা মেয়েকে এই ধরনের অ্যাপ্রোচে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে। এটা আসলে আমি এর আগে কখনো ঢাকা ইউনিভার্সিটির কোনো শিক্ষার্থী এইভাবে পাবলিক পোস্টে এইরকম দিবে, এটা আসলে আমি কল্পনাও করিনি। তো এটা আসলে এইগুলো নিয়ে কথা বলার মতো রুচিও নাই। যে রিড করেছে তাকে নিয়ে আমরা প্রশ্ন তুলতেই পারি। সে একটা যেটাকে বলে যে ষড়যন্ত্রের অংশ হয়ে হয়তো রিড করেছে, কিন্তু তাই বলে তাকে তো আর এইভাবে আক্রমণ করা যায় না। তো যে আক্রমণটা করছে, যে এই বাজে কথা বলেছে বা থ্রেটটা দিছে, আমি প্রশাসনের কাছে দাবি জানাবো অতি দ্রুত তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। ছাত্র শিবিরকে জড়ানো করা অনেক সংগঠন আন্দোলন করেছে, দেখেন, একটা বাংলা ভাষায় একটা কথা আছে, যত দোষ নন্দ ঘোষ। তো বর্তমানে বাংলাদেশের নন্দ ঘোষটা হচ্ছে শিবির। দেশে যা কিছু হবে সব কিছু ঘুরে ফিরে এসে শিবিরের উপরে ব্লেমটা দিবে এবং এইটা একটা কালচার হয়ে গেছে বাংলাদেশের পলিটিক্সে। তো এই নতুন নন্দ ঘোষ হচ্ছে শিবির। আমরা শিবিরকে পরবর্তীতে শিবির ঘোষ বললে ব্যাপারটা সুন্দর হবে। তো যে কোনো দোষ আসলে যে কোনো কিছুকে ঘুরিয়ে পেঁচিয়ে শেষ পর্যন্ত শিবিরের ঘাড়ে দেওয়ার মধ্যে একটা পলিটিক্যাল কালচার বাংলাদেশে। তো এটা থেকে বের হয়ে আসা উচিত। 24-এর নতুন বাংলাদেশে আসলে আমরা এটা আশা করি না যে এইরকম ট্যাগিং কালচার হবে।